নম্বর কথা হচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের দুটো পার্ট। একটা হচ্ছে প্রিপেয়ারনেস পার্ট, যেটা মূলত বলা হয় কমিউনিটি বেসড ডিজাস্টার প্রিপেয়ারনেস, সিবিডিপি। এই পার্টে 2011 সাল থেকে কোনো প্রজেক্ট নেই এই সরকারের। এটা প্রযুক্ত রয়েছে, প্রযুক্ত বলতে পারে যে কোথাও কোনো ব্লকে কোনো প্রিপেয়ারনেসের কোনো পার্টের কোনো কাজ হয়েছে কিনা বা কোনো টিম তৈরি হয়েছে কিনা। আমি হলফ করে বলতে পারি যে যেটা শুরু হয়েছিল 2004 সালে, যখন ইউএনডিপির প্রজেক্টে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট তৈরি হচ্ছিল, সেই সময় থেকে যা যা হয়েছিল আজ পর্যন্ত তারপর আর কিছু দাঁড়ায়নি। 11 সালের পর ওটার মৃত্যু হয়ে গেছে। প্রিপেয়ারনেস যদি না থাকে তাহলে কমব্যাট পার্ট, যেটা পরবর্তীকালে পার্ট, সেই পার্টটা প্রপার ভূমিকা নেওয়া যায় না। তুমি মৌপিয়া একটা কথা বলছিলে যে অভিঘাত, এখন কিন্তু বোঝা যায়। এখন স্পেস রিসার্চ অর্গানাইজেশনের দৌলতে আমরা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের এত ভালো পরিসংখ্যান পাচ্ছি যে আগামী 7 দিনে কি হবে আর হবে না এটা কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার। এই অ্যাপ্রিসিয়েশনটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনকে দেওয়াই উচিত আমাদের, এবং এটা আমরা পাচ্ছি। আচ্ছা, এটা যদি পেয়ে থাকি তাহলে আমরা 1 নম্বর কথা, যে সমস্ত ট্যুরিস্ট যারা যাচ্ছিলেন তাদের ঠেকাতে পারতাম, যারা অনেকেই হারিয়ে গেলেন অথবা কোথায় রয়েছেন এখনও জানি না, এটা বাদ চলে গেল। দ্বিতীয় পার্ট হচ্ছে যে কারা টিম কাজ করবে, যে টিমগুলো তৈরি থাকে ব্লক লেভেলে, সেই টিমগুলোই নেই, অস্তিত্ব নেই। এটা তো বলতে পারি যে আছে কি না, আমি তো বলেই দিচ্ছি না নেই। এটার কোনো মিটিংও হয়নি। প্রিপেয়ারনেসের ইউএনডিপি প্রজেক্ট, ইউনিসেফ প্রজেক্ট, এটার মৃত্যু হয়ে গেছে 2011 সালের পরে। কোনো টিম নেই এখন। আমি বলছি যেটা আছে সেটা খাতায় কলমে ভিডিওটা তৈরি করছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে সিবিডিপি প্রজেক্ট কাজ করা এটা টোটালি বন্ধ। 1। 2 নম্বর হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপারগুলো একটু ডিফারেন্ট। আমি উত্তরবঙ্গের মানুষ, আমি ফিল করছিলাম খুব। যেদিন মমতা দেবী তার কার্নিভালে নাচছেন এবং বলছেন যেহেতু আমি করেছি সুতরাং আমাকে তো থাকতেই হবে, কে টাকা দিয়েছে, তিনি করেছেন শুরু, ঠিক আছে, ভালো, লোকে দেখতে যায়, ভালো, কিন্তু দেখতে যাই তো প্রতিমা, দেখতে যাই না তো মমতা দেবীকে। ওখানে বসে মমতা দেবী যে প্রোগ্রামটা করেছেন কার্নিভাল, সেটা দেখতে যেতে পারেন, কিন্তু মমতা দেবীকে দেখতে যাওয়ার আমার এখানে একটা প্রশ্ন, কুমার দা, আমি জাস্ট একদম সরাসরি প্লিজ আমাকে বলতে দিন যে যদি একটা প্রশাসনিক ব্যবস্থাপনার প্রসঙ্গ থাকে, ডেফিনেটলি তিনি কার্নিভালে সেখানে তিনি উপস্থিত ছিলেন, সেখানে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা তারা সেখানে ছিলেন, তারা আনন্দ করেছেন কিনা, এটা করার প্রয়োজন ছিল কি ছিল না, বা আদৌ এটা করা উচিত কি উচিত না, এটা নিয়ে তর্কের অবকাশ থাকতে পারে। আমার প্রশ্নটা সিম্পল, যে যদি প্রশাসনিক ব্যবস্থাপনা করা হয়, সেটা কি ফিজিক্যালি সেখানে তখন মুখ্যমন্ত্রী তার সেখানে যাওয়া না যাওয়ায় সেটা খুব বেশি হেরফের হয়ে যায়? কিছু হয় না, কোনো হেরফেরই হয় না যদি তার প্রপার কোঅর্ডিনেশনটা থাকে। আমি যেটা বলতে চাইছি, এখানে কোনো কোঅর্ডিনেশন নেই। উত্তরবঙ্গের গোটা জায়গাগুলো খুব এলোমেলো। আমি একটা খুব উদাহরণ দিই, একটা আমি তোমাকে খেয়াল করে দিচ্ছি একটা, যে তোমার মনে আছে মালবাজারে ওই মাল নদীতে একটা দুর্গা প্রতিমা নিরঞ্জনের 2022 সালে মনে পড়ছে? 2022 সালে আমি তোমাকে শুধু খেয়াল করে দিই যে নেটটা লাগানো হয়েছিল ম্যানেজমেন্টে, যেদিক থেকে স্রোত আসছে সেই দিকে নেটটা ছিল, আর পুজোর বিসর্জন ছিল এই পাশে। তাহলে যেইমাত্র লোকে বিসর্জনের জন্য নামবে, ওই নেটের ভেতর দিয়ে তো জল আসবে, নেটটা তো উল্টো দিকে লাগানো দরকার, যে মানুষ ভেসে গেলে ওখানে আটকে যাবে। আমি সেই দিনই কোনো একটা চ্যানেলে বসে বলেছিলাম, খুব সংক্ষেপে চন্দন দা, এটা সাংঘাতিক বাজে ব্যাপার একদম ম্যানেজমেন্টের টোটাল